আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ctgforkan ডিজাইন। তো আজকে আমরা ফটোশপের 33 পর্বে যারা আগের ভিডিওগুলি মিস করেছেন আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখে আসবেন। কেমন? তো চলো আমরা ফটোশপ স্ক্রিনে। তো আজকে শিখবো কি জানেন? মূলত আজকে শিখবো, আমি প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ফাইল কন্ট্রোল এন দিও, আপনারা এরকম সিলেক্ট করতে পারবেন 1280 720। ওকে, ডকুমেন্ট ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমি আনলক করছি। আনলক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পর এরকম একটা ডকুমেন্ট আসবে। ওকে, এই ডকুমেন্টের সব অপশনগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, তো একটু টিউটোরিয়াল লং হয়ে গেল, আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আশা করি আপনারা অনেক লাভবান হবেন। ওকে, তো এর আগে টিউটোরিয়ালটি ছিল তো এর আগে টিউটোরিয়ালে কিন্তু আমি অ্যালাইনমেন্টের অপশনগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। ওকে, তো যারা ওই ভিডিওটি মিস করেছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। কেমন? তো এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন আসবো। আসার পরে এগুলো আমি আপনাদেরকে ভালোভাবে ধারণা দিয়ে যাব। ওকে, প্রথমে আমি একটা শেপ ক্রিয়েট করব জাস্ট এখান থেকে এখানে। ওকে, ক্রিয়েট করার পর পেন টুল সাহায্যে নিব। জাস্ট এখানে একটা মাউসের বাটন ক্লিক করব, শিফট বাটন ক্লিক করে আমি একটা স্ট্রেটে পরিণত করব। ওকে, এখানে 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 জাস্ট আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টে লাগিয়ে দিব। ওকে, আমি এই কালারটা চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর আমি কালারটা চেঞ্জ করব। ওকে, এরকম কালারটা চেঞ্জ করছি। আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করতেছি, কারণ আমার এগুলা ভালোভাবে করতে হবে। ওকে, আমি জুম করতেছি, কন্ট্রোল প্লাস বাটন ক্লিক করে জুম করতেছি। ওকে, জুম করে জাস্ট আমি এগুলা এখানে এরকম করে সিলেক্ট করে দিব। ওকে, ওকে আমাদের হয়ে গেছে। আমি আনজুম করবো, আনজুম করে ডেসক্রিপশন টুলটি একটু উপরে তুলে দিব। ওকে, তুলে দেওয়ার পর জাস্ট আমি এই যে প্রথম অপশনটি দেখিয়ে দেওয়ার জন্য যে এখানে স্টাইলস নামে একটা অপশন আছে, জাস্ট এটি দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, জাস্ট এগুলা এখান থেকে আপনারা ডিফল্ট অনেক অপশন আছে। এগুলো মূলত কখন ব্যবহার হয় জানেন? যখন আমরা অনেক ধরনের শেপ ক্রিয়েট করব। ওকে, আমরা বিজনেস ফ্লায়ার বুশিয়ার যখন আমরা ক্রিয়েট করব, এই ধরনের আমাদের অনেক ধরনের শেপ ক্রিয়েট করতে হবে। ওকে, ওইখানে এগুলা ইউজ করা হয়। ওকে, তো এই যে স্টাইলস নামের অপশন হচ্ছে মূলত এই ধরনের। এরপর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন ডিফল্ট। ওকে, এটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে জাস্ট আমি আচ্ছা আমি এটা অন্য একটা ইয়া দিয়ে দেখিয়ে দিই। যেমন আমি এটা রাখলাম, তারপর আমি কন্ট্রোল ও দিয়ে আমার ফাইল নিয়ে আসবো। এখান থেকে আমি একটা পিকচার নিই। ওকে, আমি জাস্ট এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে কিবোর্ড থেকে বি ক্লিক করব। এর আগে আমি একটা আনলক করে নিব, ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা সিলেক্ট রাখবো। বি আমি কিবোর্ড শর্টকাটে বি ক্লিক করব, ব্রাশ আনবো, ফরগ্রাউন্ড কালারে রেড থাকবে। জাস্ট এ ধরনের করে ক্রিয়েট করব। জাস্ট এরকমই আমি করছি। করার পর এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এই লেয়ারে কিন্তু জাস্ট ওই লিডসের কালারগুলো আছে। ওকে, এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে আসার পর এখানে এই যে এটা সিলেক্ট রাখছে। সিলেক্ট রাখার পর একটা জিনিস দেখেন আপনারা, এই যে জাস্ট একটুকু দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, জাস্ট এরকমই। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এখানে আপনারা লাইট হাইলাইট ইউজ করতে পারেন। ওকে, এরপর এখান থেকে আপনারা ডার্কেন দিয়ে দিলে যে ডার্কেনে পরিণত হয়েছে। ওকে, অপাসিটি আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। ওকে, ফিল অপাসিটি সেম। ওকে, আমরা এরকম করে এগুলো সেট করতে পারবেন। এগুলো আর জি বি। ওকে, তো এখানে শেডও আছে, এগুলো না। আচ্ছা, এরপর মূলত হচ্ছে এই যে এই ব্লেন্ডিং অপশনের কাজ এইটুকুই। ওকে, জাস্ট ওকে দিয়ে দিলে
আগেরটা দেখেন কিরকম, যে এই ধরনের আর এখন একটা এই ধরনের। ওকে, তো আমি এখানে আসব, এরপর আমি এখানে দেখিয়ে দিব। আমি চাই আপনারা প্রত্যেকটা টুলস ভালোভাবে শিখুন। ওকে, আমি চাই আপনারা ভালো একটা কিছু করুন, এই যে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স শিখে আপনারা এগিয়ে যান। এরপর আমি বলছি, তো এরপর এখানে দেখতেছি আমরা কন্ট্রোল নামে একটা অপশন আছে। ওকে, আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট নামে এখানে ডাবল সিলেক্ট করব। ওকে, এখানে আপনারা টিক চিহ্নটি দেখার পর বুঝতে পারবেন এখানে এটা সিলেক্ট হয়েছে, এখানে অপশনগুলো চেঞ্জ হয়েছে। ওকে, এটা জাস্ট এরকমই। ওকে, জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন এখানে চেঞ্জ হচ্ছে, যে ছাড়ো বর্ডারে এটা ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এরপর আছে এখানে টেক্সচার। টেক্সচার আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমরা এখানে প্যাটার্ন ইউজ করতে পারেন। ওকে, তো এর থেকেও বেশি প্যাটার্ন চাইলে আপনারা এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা ওই লুট প্যাটার্ন দিলে আপনারা গুগল থেকে যেখানে যে ফোল্ডারে ডাউনলোড করে রাখছেন ওখান থেকে নিয়ে চলে আসবে। ওকে, তো এখানে অনেক প্যাটার্ন আছে, আপনারা চাইলে এই ধরনের প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। ওকে, তো একটু টিউটোরিয়াল লং হয়ে গেল, আপনার ধৈর্য সহকারে থাকেন। ওকে, টেক্সট এটা আমি বলছিলাম চারপাশে এই যে বর্ডার। ওকে, এটা আগে থেকে সিলেক্ট ছিল। ওকে, জাস্ট আমি সাইজ একটুটুকুতে রাখলাম, রাখার পর আপনারা এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আর আপনি এটা কোথায় চান, হ্যাঁ আউটসাইড চাইলে যে আউটসাইডে পরিণত হচ্ছে, বা আপনি এই যে এখানে সেন্টার দিলে এটা সেন্টারে চলে যাচ্ছে। ওকে, তো ইনসাইড আমি ইনসাইডে রাখলাম, কেমন, তো এখান থেকে আপনারা ওই যে সেম আমি বলছিলাম ওই ধরনের। ওকে, এরপর এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ওকে, আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, আমি দেখিয়ে দিব। প্রথমে আমরা এই যে বর্ডার যেটা ক্রিয়েট করছি, এখানে বর্ডারের যে ব্ল্যাক কালারটা আছে এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি রেড কালার, আচ্ছা রেড কালার, ওকে আমি রেড কালার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। ওকে, গ্রেডিয়েন্ট কালার, এই যে এখানে যখন ক্লিক করবেন আপনারা, আমি দেখিয়ে দিই, এখানে যখন আপনারা ক্লিক করবেন এরকম গ্রেডিয়েন্টের একটা পপ আপ ওপেন হবে। এরপর আপনারা এখান থেকে যে গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন জাস্ট এখানে ওইটাই সিলেক্ট হবে। ওকে, জাস্ট এই ধরনের। ওকে, আমি এটাই রাখলাম। হ্যাঁ, এটা রাখার পর এখানে দুটো অপশন পাবেন, এই যে নয়েজটা হচ্ছে এখানে আপনারা আশা করি বুঝতে পারবেন না, আচ্ছা কোনো সমস্যা নাই। তো আপনারা এগুলো অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। ওকে, এরপর এগুলা আপনারা কমাতে বাড়াতে পারেন। ওকে, তো এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন এগুলা বাড়তেছে কমতেছে। ওকে, কালারগুলি। ওকে, আপনারা এখানে আর জিবি। ওকে, এখান থেকে আপনারা এগুলা কালার যেরকমই চান ওই রকমই করতে পারেন। ওকে, এখানে লুট দিয়েও আপনারা অনেক গ্রেডিয়েন্ট ডাউনলোড করে আনতে পারেন। ওকে, তো আমি এখানে কিছুই রাখলাম না, জাস্ট এরকমই রাখলাম। রাখার পর এটা আপনারা গ্রেডিয়েন্টটা আপনারা উপরে নিচে আপনারা রাইট লেফট করতে পারেন, এই যে এই ধরনের করে। ওকে, আমরা এখান থেকে কিবোর্ড সিলেক্ট করে কিবোর্ড থেকে করতে পারেন। হ্যাঁ, আপনারা স্কেলটাও এই যে এই ধরনের করতে পারেন। ওকে, আমি একটু এটা সাইজ একটু বড় করে দিই, এখানে সাইজের অপশন এটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে স্কেল একটু বড় ছোট করতে পারবেন ওইখানে ভিতরের কালারটা। হ্যাঁ, এরপর একটু এটা রাখলাম, আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে করতেছি 10। ওকে, 10 পিক্সেল করলাম, করার পর এগুলো আমি বলছি। এরপর আপনারা এখানে ইনার শেডো, আচ্ছা ইনার শেডো আর ড্রপ শেডো আর একটা আছে, আপনারা কিভাবে পেন টুলের সাহায্যে শেডো ক্রিয়েট করতে পারবেন, এই তিনটা অপশন আমি নেক্সট টিউটোরিয়ালে আমাদেরকে দেখিয়ে দিব। ওকে, যেহেতু এই টিউটোরিয়াল একটু লং হবে, তো শেডো নামে যতগুলো অপশন আছে আমি নেক্সট টিউটোরিয়ালে আমাদেরকে ওইখানে দেখিয়ে দিয়ে যাব। ওকে, তো আপাতত আমরা ইনার শেডো, ড্রপ শেডো আর যে পেন টুল দিয়ে সাহায্যে, ওই শেডোটা কি জিনিস, শেডোটা হচ্ছে আমরা, আচ্ছা আমি দেখিয়ে দিই, এতটুকুতে রাখলাম। রাখার পর আমি পেন টুল দিয়ে জাস্ট আমি বেসিক ধারণা দেওয়ার জন্য, ওকে রাইট বাটন ব্লেন্ডিং, আমি ড্রপ শেডোতে দেখিয়ে দিই। ওকে, এখানে নিচে একটা শেডো ক্রিয়েট হবে আপাতত ওই ধরনের। ওকে, জাস্ট এই ধরনের। ওকে, এটাও হচ্ছে শেডো। ওকে,
তো এখন আমি এটা এগুলো এখানে দেখাচ্ছি না ভালো করে, কারণ আমি যখন বিজনেস কার্ড ডিজাইনে চলে যাব ওইখানে আমাদের মক আপ করে শেড দিতে হবে। ওকে, আপনারা ওখানে প্রায় 3 ধরনের করে আপনারা শেড ক্রিয়েট করতে পারেন। ওকে, তো ওগুলা আমি ওইখানে দেখিয়ে দিব আপনাদেরকে, কেমন? তো আমি আর এখানে ওই 2টা অপশন আপনাদেরকে দেখাচ্ছি না। ওকে, এরপর ইনার শ্যাডো, ইনার গ্লো। ওকে, এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ওগুলা সেম জাস্ট এখানে আপনারা এগুলা দেখতে পারেন। ওকে, আপনারা এগুলো কিন্তু বাসা বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের এগুলা হাত চলে আসবে। ওকে, এখান থেকে সেম গ্রেডিয়েন্ট কালার আপনারা ইউজ করতে পারবেন। ওকে, আর এগুলো সেম। ওকে, এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলে এরকম হবে, এটা সিলেক্ট করলে এরকম হবে। ওকে, জাস্ট এই ধরনের আমি এটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এই যে এগুলা আপনারা দেখতে পারেন। ওকে, জাস্ট সাইজ যাই হোক আমি এখানে রাখলাম, রাখার পর এখানে আমরা রেঞ্জ দিতে পারবেন। ওকে, রেঞ্জ এখানে আপনারা বুঝতে না পারে কোনো প্রবলেম নেই, আমরা রেঞ্জ গুলো লাগবে আমি ওই বিজনেস কার্ডে দেখিয়ে দিব। ওকে, এরপর আমি এটা টিক মার্ক তুলিয়ে দিছি, টিক মার্ক তুলে দিলে আপনার এখান থেকে কিন্তু সিলেকশন যেটা করছেন সেটাও কিন্তু চলে যাবে। ওকে, তুলে দিছি আমি। এরপর এখানে আমি সেটিং এ আসবো। ওকে, সেটিং এ আসার পর এখান থেকে আপনারা এই যে সেটিং এর ভিতরে যে কালারটা অ্যাপ্লাই হয়েছে এখানে আমরা চাইলে কালারটা পরিবর্তন করে দিতে পারবেন। ওকে, এরপর এখানে আপনারা অপাসিটিটা বাড়াতে কমাতে পারেন। ওকে, একটু উঠতে রাখলাম। এরপর আপনারা একটা অ্যাঙ্গেলে এদিক নিয়ে যেতে পারবেন। ওকে, জাস্ট এই ধরনের, কেমন? এরপর এখানে ডিস্টেন্স যে এই ধরনের মিডিয়ালে জাস্ট এইটুকু রাখবো। ওকে, সাইজ ছোট করব। ওকে, এরপর আপনি অপাসিটি বাড়িয়ে দিন, কোনো প্রবলেম নেই। এরপর এখানে এগুলা বলছি আমরা এটা টিক মার্ক থাক, কোনো প্রবলেম নেই। এরপর এখানে আছে কালার ওভারলে। ওকে, কালার ওভারলে আপনারা সিলেক্ট করবেন। এটা মূলত কাজ হচ্ছে কি জানেন, আমি এটাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, কেমন? পেন টুল জাস্ট এখানে দেখিয়ে দিই। ওকে, মনে করেন আপনি এমন একটা শেপ ক্রিয়েট করছেন, এখানে তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, সেই জন্য ডবল ক্লিক করে আপনারা এগুলা কালার চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, তো এমন সময় আসতে পারে আপনার এগুলা কালার চেঞ্জ করতে পারতেছেন না। ওকে, তো তখন আপনারা কিভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন? যে কোনো ধরনের শেপ, যে কোনো ধরনের ডিফল্ট শেপ এখান থেকে। ওকে, তো আপনারা কিভাবে চেঞ্জ করবেন? জাস্ট আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন আসার পর এই যে এখানে কালার ওভারলে সিলেক্ট করার পর এই যে এখানে রেড কালার আপনারা যেটা দেখতেছেন এটা মূলত হচ্ছে এখানে। ওকে, জাস্ট এখান থেকে আপনারা খুব সহজে কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো মূলত কাজ হচ্ছে এটা এইটুকুই। হ্যাঁ, তো এরপর আমি কেটে দিব, আমার এটা প্রয়োজন নেই। ওকে, কিভাবে ডিলিট করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারবেন, বা আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে নিচে এনে দিলেও ডিলিট হয়ে যাবে। ওকে, বা আপনারা এরকম সিলেক্ট থাকা অবস্থাতে এখানে ডিলিটে ক্লিক করে এটা ইয়েস ডিলিট করে দিবেন। ওকে, এরপর আপনার একটু কষ্ট হলে আর একটু ধৈর্য সহকারে থাকেন। ওকে, এরপর এখানে প্যাটেন্ট ওভারলে এখানে সিলেক্ট করছি, এগুলো ডিফল্ট প্যাটেন্ট, আপনারা চাইলে প্যাটেন্ট ইউজ করতে পারেন। ওকে, জাস্ট এই ধরনের, কেমন? তো আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি এটা স্কেল বাড়িয়ে দিব। এখান থেকে আমি ডার্কেন সিলেক্ট করছি, আমি এগুলো সব উঠিয়ে দিব। ওকে, উঠিয়ে দিয়ে দিলে আপনারা এগুলো বুঝতে পারবেন। ওকে, এই যে প্যাটার্নটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এগুলা স্মল করে দেব। ওকে, জাস্ট এইটুকুতে রাখলাম। ওকে, আমি এটা রাখবো। এরপর স্কেল একটু বাড়াতে পারবেন, ডার্কেন নর্মালে রাখলাম, রাখার পর এরপর এখানে আছে আউটার গ্লো। ওকে, এটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটাও সেটিং গুলো কিন্তু সেম। ওকে, এখানে ক্লিক করে আপনারা প্যাটার্ন দিয়ে দিতে পারেন। ওকে, প্যাটার্ন আপনার এই যে আউটগুলো এখানে আসতেছে, এগুলো আপনারা
আচ্ছা, এখানে এটাই থাকবে। এরপর নর্মালে রাখলাম। এটা হচ্ছে এই যে আপনার এই যে বর্ডার আছে ওইখানে এটা সিলেক্ট হচ্ছে। ওকে, এখানে সিলেক্ট করলে জাস্ট এটা ভিতরে চলে যাবে, এটা সিলেক্ট করলে এখানে আসবে। ওকে, নয়েজ আপনি দিতে পারবেন। নয়েজটা কি জিনিস? নয়েজটা হচ্ছে, আমি সাইজটা একটু বড় করে নিই। ওকে, বড় করে নেওয়ার পর স্পিড একটু বড় করে নিব, জাস্ট এরকম। ওকে, নয়েজ মানে যে দেখতেছেন আপনারা এখানে নয়েজ ক্রিয়েট হচ্ছে। ওকে, জাস্ট এই ধরনের। ওকে, তো আপনারা চাইলে নয়েজ সিলেক্ট করতে পারবেন। ওকে, দেখেন কেমন। তো মূলত এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। হ্যাঁ, এখানে প্রিভিউতে টিক মার্ক তুলে দিলে কিন্তু হবে না, আমরা অবশ্যই প্রিভিউ দিয়ে রাখতে হবে। ওকে, প্রিভিউ দেওয়ার পর আপনারা এখানে কোথায় কি হচ্ছে ওগুলো বুঝতে পারবেন। ওকে, তো আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি চাই আপনার প্রত্যেকটা টুলস ভালোভাবে শিখুন। ওকে, তো আজকে এইটুকুই। তো আমাদের নেক্সট টিউটোরিয়াল হবে কি জানেন, এই যে ইনার শেডু, ড্রপ শেডু আর পেইন টুলের শেডু। ওকে, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।